রিয়েল ট্রফি। They had like an entire আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। আমরা যাচ্ছি আজকে ম্যানহাটনে। সেখানে রকফেলার সেন্টারের রকফেলার প্লাজায় দেখতে যাচ্ছি ফিফা মিউজিয়াম। শুনেছি ওখানে নাকি ম্যারাডোনার রিয়েল জার্সি আছে। চলুন গিয়ে দেখি আর কি আছে ওখানে। চলুন ঘুরে আসি। এই ফিফা মিউজিয়ামটি টেম্পোরারিভাবে করা হয়েছে রকফেলার প্লাজায়। এটা চলবে 19শে জুলাই পর্যন্ত। এখানে বিশ্বকাপের যে ট্রফি আছে সেই ট্রফিটাও প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এটার জন্য যাওয়ার আগে রিজার্ভেশনের প্রয়োজন হয়, কিন্তু যারা রিজার্ভেশন করতে না পারবেন তাহলেও অসুবিধা নেই। আপনারা যদি সকাল সকাল পৌঁছে যান, 10টার থেকে মিউজিয়াম ওপেন হয়, তাহলে আপনারা ওখানে গিয়ে লাইনে দাঁড়ালেই ভেতরে ঢুকতে পারবেন, কারণ কোনো এন্ট্রি ফি নেই, একদম ফ্রি সবার জন্য। আমরা চলে এসেছি রকফেলার প্লাজা। আমরা একটু আগেই চলে এসেছি, কারণ প্রচণ্ড ভিড় হয় এই মিউজিয়ামটা দেখার জন্য, যার জন্য একটু আগে আমরা চলে এসেছি। আমরা একটু সকাল সকাল আসার কারণে ভিড়টা একটু কম পেয়েছি। আমরা একটু লাইনে দাঁড়িয়ে আছি, 10টায় তারা ওপেন করবে, ওপেন করলেই আমরা ভেতরে ঢুকব। আমরা লিফটের জন্য লাইনে দাঁড়াতেই ডান দিকেই চোখে পড়ল এই ছবিটি, আর বাঁ দিকে ফুটবল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রোবট অ্যাটলাস। মিউজিয়ামে ঢুকতেই দেখতে পেলাম পেলের লেখা একটা উক্তি। তারপরেই আমরা ঢুকে গেলাম মিউজিয়ামের ভেতরে। আমি তো খুবই এক্সাইটেড এই মিউজিয়ামটা দেখার জন্য। ঢোকার সাথে সাথে একটা অন্যরকম অনুভূতি হলো, মানে চোখের সামনে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এটাই বিশ্বাস করা খুব কষ্ট হচ্ছে। এই জার্সিগুলো একদম রিয়েল জার্সি, 1958-এর 62 ব্রাজিলের জার্সি। আমি আসলে স্পিচলেস। 70
আর্জেন্টিনার জার্সি 78-এর। ও মাই গড, তখনকার ফুটবল। '86, '90, '94। এখানে যে ছোট্ট একটা বাটির মধ্যে আপনারা মাটিগুলো দেখতে পাচ্ছেন, এটা 86-এর বিশ্বকাপের মাঠের মাটি। এটা যেখানে ফাইনাল হয়েছিল সেখানকার মাটি। لأنه كان بمثالها اللي 1990-তে ইটালিতে জার্মানি এই গোল্ডেন বলটা পেয়েছিল। এখানে ফিফা ওয়ার্ল্ড কাপ ইটালিয়া 1990। ألبوم এটা হচ্ছে প্রথম ট্রফি আর কি, রিয়েল ট্রফি, যেটা 1930 থেকে 70 পর্যন্ত এটাই দেয়া হতো চ্যাম্পিয়ন দলকে। যারা নিউ ইয়র্কে আছেন, যারা এখন পর্যন্ত এই মিউজিয়ামটিতে আসেননি, 19শে জুলাই পর্যন্ত এই মিউজিয়ামটি থাকবে। কাইন্ডলি আপনারা এসে দেখে যাবেন। যারা ফুটবল পছন্দ করেন, যাদের আবেগের জায়গা ফুটবল, তারা আসতে পারেন বাচ্চাদের নিয়ে। এটা হলো মেসির জার্সি, যেটা সে 2022-তে পরেছিল কাতার ওয়ার্ল্ড কাপে। (2014) যে মাঠে ফাইনাল খেলা হয়েছিল সেই মাঠের অংশ এটা, ঘাস। এক নজরে ফিফা ওয়ার্ল্ড কাপের খেলার শিডিউল। যদিও এখন আমরা কোয়ার্টার ফাইনালে আছি। ট্রফি দেখার জন্য লাইন করে দাঁড়িয়ে আছে সবাই। এখানে সব দলের জার্সি আছে। আমরা একটু খুব কাছ থেকে দেখব। প্রতিটা দেশের জার্সি এখানে আছে। আসলে এই অনুভূতি আসলে বোঝানোর যায় না। আমি আসলে দেখছেন আমার কথা জড়িয়ে যাচ্ছে। খুব কাছ থেকে এই জিনিসগুলোকে দেখা।
চোখের সামনে রিয়েল ট্রফি। এই ট্রফি আমাদের মেসির হাতে ছিল, আমি সেটা অনুভব করতে পারছি এটাকে দেখে। ও মাই গড। বিভিন্ন বাচ্চাদের আঁকা ছবি। আমরা যখন এসেছিলাম তখন এত ভিড় ছিল না, এখন অনেক ভিড় হয়ে গেছে। আমি সকালে চলে আসছিলাম এই জন্য যে এই ভিড়টা এড়ানোর জন্য। কি পরিমাণ ভিড় হয়ে গেছে এখন। আমি সকালে যখন আসলাম তখন আমার ছেলে বলছিল যে মা খুব তাড়াতাড়ি চলে এসেছি আমরা। আমি বললাম যে না বাবা, আমরা ঠিক টাইমে এসেছি, কিন্তু এখন অবস্থা খুবই অনেক ভিড়। কি পরিমাণ মানুষ আসছে এখন এই মিউজিয়াম দেখার জন্য। কেমন লাগলো আপনাদের এই ফিফা মিউজিয়াম? আপনারা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমার তো দারুণ লেগেছে, খুব কাছ থেকে বিশ্বকাপের ট্রফিটা দেখতে পেরেছি। আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।